যে যেখানে আছেন ভালো আছেন, ভালো রাখার জন্য এই অনুষ্ঠান আপনারা ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে জ্যোতিষ সংক্রান্ত আলোচনা ভিত্তিক এই অনুষ্ঠান, বাস্তু সংক্রান্ত আলোচনা ভিত্তিক এই অনুষ্ঠান কিন্তু আপনাদের প্রত্যেকটা সময় জীবনে পজিটিভিটিকে বাড়িয়ে দেওয়ার প্রচেষ্টা ছিল, প্রচেষ্টা আছে, প্রচেষ্টা থাকবে। 2022 সকলেই ভালো যাক সেই কাম্য আমাদের সকলেরই। কিন্তু আদতে কার ক্ষেত্রে শুভ কার ক্ষেত্রে অশুভ সেটা তো আমরা সাধারণ মানুষ বলতে পারবো না। বলতে পারবেন সঠিক অ্যাস্ট্রোলজার, বলতে পারবেন সঠিক বাস্তুবিদ, আর বলতে পারবেন তিনি কিন্তু স্টুডিওতে আজও রয়েছেন উপস্থিত আপনাদের জন্য। সেই ক্ষেত্র ধরে যারা মনে করছেন যে না অনেক চেষ্টা করেও ঠিক রকম বিজনেসটাকে দাঁড় করাতে পারছি না, আগামী দিনে কি পারবো, এই প্রশ্ন যাদের মনে রয়েছে, বা কিছু ক্ষেত্রে যারা হয়তো বিজনেসটা ভালোই চলছিল, হঠাৎ যে পতন এসে দাঁড়িয়েছে, জীবনে যে বিজনেসের যে লস সেটাকে ঠিক কিছুতেই আর ওভারকাম করে উঠতে পারছে না, বা কিছু ক্ষেত্রে হয়তো ব্যবসা ভালো চলবে তার জন্য কিছু ব্যাংক লোন করে নিয়েছে, আমরা জানি অনেক সুবিধা রয়েছে, কিন্তু তারপরে যেই আশাতে করলাম সেটাই কিন্তু আমরা ফুলফিল হলো না। কেন হলো না, জন্মছক কাদের কি ধরনের সমস্যা আনবে সেটা কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজার বলে দিতে পারে। কিন্তু যারা এই ধরনের সমস্যায় রয়েছেন বা হাজার চেষ্টা করা সত্ত্বেও হয়তো কিছু ক্যাপিটালের জন্য ব্যবসা শুরু করবেন ভাবছেন, কিন্তু কোনো জায়গা থেকেই কিন্তু আপনার লোন স্যাংশন হচ্ছে না। কেন হচ্ছে না? গ্রহগত অবস্থান, কোন গ্রহ নেগেটিভ থাকলে, কোন গ্রহ যদি পীড়িত থাকে আপনাদের জীবনে সমস্যা আসতে পারে সেটা জানবো। তার পাশাপাশি কিন্তু জানবো সমাধানটা, কারণ অ্যাস্ট্রোলজার বাস্তুবিদের কাজটা কিন্তু আপনাকে সমস্যাটা দেখিয়ে দেওয়ার পরে সমাধানের পথটা করে দেওয়া। 2022-এ যাতে সকলেরই উত্থান হয়, পতন একেবারেই না হয়, তার জন্যই কিন্তু শ্রী আনান এই পর্বটা আপনাদের জন্য রেখেছে। বিজনেস ক্ষেত্রে যারা অশুভ সময় যাচ্ছেন, লোন নিয়ে যাদের প্রবলেম, তাদের জন্য কিন্তু অনুষ্ঠান। সাথে থাকুন আপনারা, সাথে কিন্তু রয়েছে অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনান দাদাকে জানাবো সৃষ্টি টিভির সকলের তরফ থেকে অনেক অনেক স্বাগত। নমস্কার। নমস্কার। প্রথমত আজকের যে পর্যালোচনাটা চলবে সেটা হচ্ছে ব্যবসা সংক্রান্ত। প্রথমত আপনি কি বিজনেস করবেন সেটাকে আপনাকে জানতে হবে। আপনার জন্মকুণ্ডলী, অনেকে আজকাল তো আমি তো দেখছি অনেকে ফোন করে বলেন আমাকে, দাদা ইউটিউব বা টিভিতে দেখলাম, দেখে আমার সপ্তম ভাব থেকে যে বিজনেস আপনারা বলেন, তাই সপ্তম ভাব, হ্যাঁ সপ্তম ভাব থেকে বিজনেস আমার ধরা হয়। অর্থাৎ আমাদের যে 12টা রাশি, 9টা গ্রহ, 27টা নক্ষত্র, 12টা ভাব, অর্থাৎ আমাদের গ্রহের সঙ্গে ভাবের সমন্বয়। গ্রহ কিন্তু ভাবের আন্ডারে কিন্তু কাজ করে, অর্থাৎ আপনার পজিটিভ লাইফ হবে কি নেগেটিভ হবে সেটা কিন্তু গ্রহ আর ভাব সমন্বয় করে গঠন করে। এখানে তাহলে ব্যবসাটা আপনার হবে সঠিক পথে ব্যবসাটা করছেন কিনা প্রথমত আপনাকে জানতে হবে। যদি সঠিক পথে না করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। তো ব্যবসা করতে গিয়ে কোন কোন সমস্যায় পড়ছেন, এক হচ্ছে সঠিক পথ যদি আপনার না থাকে, তাহলে জন্মকুণ্ডলী জানতে হবে, বিচার করতে আপনার সঠিক পথ কোনটা, আপনার গুণধর্ম কোনটা, প্রকৃতি কোনটা। আপনি যে বিজনেসটা করছেন, অনেকে হয়তো কাপড়ের বিজনেস করছেন, বা অনেকে হার্ডওয়্যারের বিজনেস করছেন, বা গ্রসারি আইটেমের বিজনেস করছেন, কেউ জলের, আমার কাছে অনেকে জলের প্লান্ট করেছেন অনেকে, তারপরে অনেকে হয়তো বিভিন্ন রকম বিজনেস রয়েছে, কেউ মার্কেটিং লাইনে বিজনেস করছেন, কেউ ডিলারশিপ নিয়েছেন। তা সেই বিজনেসগুলো আপনি সঠিক পথে আছেন কিনা, সঠিক পথে থাকতে গেলে আপনার গ্রহ আপনাকে ইন্ডিকেট করেছে কিনা, গ্রহটার সঙ্গে আপনি সমন্বয় রেখে, ভাবের সঙ্গে সমন্বয় রেখে আপনি ব্যবসাটা করছেন কিনা। যদি না করে থাকেন তাহলে কি আপনার জীবনে পতন কিন্তু অনিবার্য। আপনি জীবনের একটা শ্রেষ্ঠ জায়গায় উঠে গেলেন, প্রচুর বড় বিজনেস করছেন, বিজনেস হঠাৎ করে সেখান থেকে পড়ে গেলেন, যাকে আমাদের জন্মকুণ্ডলে কাল সর্পদোষ বলা হয়। যেমন প্রচুর পরিমাণে আমি বিজনেস করছি, হঠাৎ করে প্রচুর টাকা ইনকাম করছিলাম, প্রচুর আয় হচ্ছিল, মান্থলি আমি 1 লাখ থেকে 1.5 লাখ টাকা আয় করছিলাম, 2 লাখ টাকা আয় করছিলাম, কিন্তু আজকে কিন্তু আমার বাজারে ধার দেনা হয়ে গেছে। অনেকে ব্যাংক লোন নেন, বিজনেস করতে গিয়ে দেখেন ব্যাংক লোন নিয়েছেন, কিন্তু সেই ব্যাংক লোন দেখেন পরিশোধ করতে পারছেন না। ব্যাংক লোন নিয়ে আপনার সঠিক যে ইনভেস্টটা, আপনার যে ইনভেস্টেড টাইমটা ভুল ছিল, পার্টনারশিপ ভুল থাকতে পারে। তার জন্মকুণ্ডলী দেখতে হবে যে পার্টনারশিপ আপনার সঠিক রয়েছে কিনা, পার্টনারশিপের সঙ্গে আপনি বিজনেস করতে পারবেন কিনা। তাহলে বিজনেস করতে গেলে কতগুলো সিস্টেম রয়েছে, কতগুলো রুলস রয়েছে, সেই রুলস গুলোকে ফলো করতে হবে। সেই ফলো যদি সঠিকভাবে না করে থাকেন তাহলে কিন্তু আপনি বিপর্যস্ত হয়ে যাবেন, দেউলিয়া হয়ে যাবেন, মার্কেটে দাঁড়াতে পারবেন না, পাড়ায় কিন্তু আপনি সমস্যায় পড়েছেন, সবাই ধার দেনায় জড়িয়ে পড়ে আপনাকে সবাই কিন্তু আপনার যে সকালবেলা যখনই আপনার হবে তখন দেখুন আপনার দরজার সামনে 10 জন খাড়া হয়ে গেছে যে আমার টাকা ফেরত দাও। আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন, মানসিকভাবে ডিপ্রেশনে চলে যাবেন। সেই ডিপ্রেশন এবং আপনার যে দেউলিয়া হয়ে যাওয়া, সেখান থেকে বাঁচতে গেলে তাহলে কি করতে হবে, তাহলে সঠিক জন্মকুণ্ডলীটা এবং আমাদের যে বাস্তুতন্ত্র বাস্তুশাস্ত্র রয়েছে,
অর্থাৎ আমি যে প্রোগ্রামটা করে থাকি বা আমি যেটা নিয়ে কাজ করি, বাস্তু আর আপনার জ্যোতিষের সমন্বয়, জ্যোতিষ আর বাস্তুর সমন্বয়ে জীবনের মেলবন্ধন আপনার জীবনকে একটা শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। তাহলে জীবনের শ্রেষ্ঠ জায়গায় আপনাকে যেতে গেলে কি করতে হবে? বাড়িতে বসে থেকে শুধু প্রোগ্রাম শুনলে কিন্তু আপনাকে হবে না। আপনাকে কি করতে হবে? তার সঙ্গে আপনার জন্মকুণ্ডলী এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে গৃহে, যে গৃহটায় বসবাস করছেন, সেই গৃহের আপনার ছবি, ড্রয়িং বা ভিডিও করে নিয়ে আমার চেম্বার যদি হাজির করেন, তাহলে দেখবেন আপনার যে সমস্যার পিন পয়েন্ট কোথায়, কোন সমস্যা আপনি জড়িয়ে পড়েছেন, কেন আপনার ব্যাংক লোনের সমস্যাটা বেড়ে গেল, কেন আপনি ব্যাংক লোনটা পরিশোধ করতে পারলেন না, ব্যাংকের চিঠিটা আপনার বাড়িতে নোটিশটা কেন খেতে হলো, আপনি কেন সমস্যায় জড়িয়ে গেলেন, আপনি মার্কেটের ধার দেনে কেন জড়িয়ে গেলেন, আপনি কেন মানসিক ডিপ্রেশনে ধীরে ধীরে চলে গেলেন। আপনার বাড়ির সাউথ ওয়েস্টে, অর্থাৎ আপনার বাড়ির সাউথ ওয়েস্টে যদি মেন এন্ট্রান্স থেকে থাকে, তাহলে কিন্তু আপনার অর্থ কিন্তু দাঁড়াবে না। যে বিজনেসই করুন না কেন, সাউথ ওয়েস্ট নৈরিত কোণ, দক্ষিণ, ভালো করে শুনে রাখুন, দক্ষিণ পশ্চিম কোণ, নৈরিত কোণ, সেখানে যদি বাড়ির আপনার মেন এন্ট্রান্স প্রবেশদ্বার যদি থেকে থাকে, তাহলে কিন্তু আপনি যত বড় বিজনেস করুন না কেন, আপনি যত বড় কিন্তু অর্থ লগ্নি করুন না কেন, আপনার টাকা কিন্তু বেরিয়ে যাবে। শুধু সময়ের অপেক্ষা, আপনার জন্মকুণ্ডলীর সময়ের অপেক্ষা, অর্থাৎ কোন সময়টাই সমস্যা আসতে চলেছে এবং আপনি কত বড় সমস্যায় পড়তে চলেছেন সেটা জানতে গেলে এবং সেখান থেকে লাইফটাকে গ্রোথ করতে গেলে আপনার লাইফে গ্রোথিং এর দায়িত্ব আমার। শুধু আপনি জন্মকুণ্ডলী এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে ডেট অফ বার্থ, টাইম, প্লেস এবং বাস্তু, আপনার বাস্তুর ড্রয়িং অ্যাকুরেট যদি ড্রয়িং থেকে থাকে, যদি না থাকে তাহলে বাড়িটাকে ভিডিও করুন এবং নিজে আঁকতে পারলে এঁকে নিয়ে আমার চেম্বার যেগুলো রয়েছে সেই চেম্বারগুলোতে হাজির হন। আপনার যে সমস্যা আপনি জর্জরিত হয়ে পড়েছেন, আপনার বিজনেস করতে করতে আপনি যে লাইফে একটা বিপর্যয়ে দাঁড়িয়ে গেছেন, বা যারা বিজনেস শুরু করবেন ভাবছেন, আপনি কোন বিজনেস শুরু করবেন, কোন ব্যবসায় গেলে লাইফটা, কেরিয়ারটা আপনি গ্রোথ করতে পারবেন, সেটাকে জানতে গেলে অবশ্যই কিন্তু আমার চেম্বারগুলোতে আপনাকে আসতে হবে এবং তার সঙ্গে ডেট অফ বার্থ, টাইম, প্লেস এবং বাস্তু, কারণ বাস্তুতে কোন কোন সমস্যায় এই সমস্যাগুলো পড়তে পারেন সেটাকে জানতে গেলে অবশ্যই শ্রী আনন্দের প্রোগ্রাম দেখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমার চেম্বারগুলো যোগাযোগ করলে আপনি কিন্তু 100% এই সমস্যাকে বের করে আমি দায়িত্ব নিয়ে আপনাকে কিন্তু লাইফ তৈরি করার দায়িত্ব নিয়ে নেব এবং দায়িত্ব নিয়ে সেই সমস্যা, যে সমস্যাগুলো আপনি পড়ছেন সেই সমস্যাগুলো থেকে বের করে দেবো। মূল পিন পয়েন্টে যেতে হবে। পৃথিবীতে কারণ ছাড়া কোনো কিছু ঘটে না। আপনার জন্মকুণ্ডলীর আপনার ইমব্যালেন্স হয়েছে না, আপনার বাস্তু ইমব্যালেন্স হয়েছে। আপনাকে কোথাও যেতে হবে না, আপনার সমস্যার সমাধানের মূল চাবিকাঠি আপনার গৃহে রয়েছে, অর্থাৎ আপনার বাস্তুতে রয়েছে। এই বাস্তুতন্ত্র যেখানে 45 দেবশক্তি এখানে অবস্থান করছে, সেই দেবশক্তি ইমব্যালেন্স যদি হয়ে যায় এবং পঞ্চতন্ত্র বা পঞ্চতত্ত্ব যাকে আমরা বলি, সে পঞ্চতত্ত্ব কি? আপনার জল, বায়ু, অগ্নি, আকাশ, মাটি, এই পঞ্চতত্ত্ব যদি আপনি ইমব্যালেন্স করে ফেলেন, কালার যদি, রং যদি আপনি ভুলভাল করে থাকেন, আপনার গ্রহচক্র, জন্মকুণ্ডলী অটোমেটিক ইমব্যালেন্স হয়ে যাবে। আপনি কিন্তু দিন দিন কিন্তু হতাশার দিকে চলে যাবে, কোনো কিছু লাইফে গ্রোথ করতে পারবেন না। তাহলে সেই গ্রোথিং করতে গেলে তাহলে কিন্তু আপনার বাস্তুটাকে জানতে হবে। আপনি বাস্তুতে শুধু অ্যাপ্লাই করে দেখুন, আমি যেগুলো দেব রেমেডি, প্রতিকার অ্যাপ্লাই করে দেখুন এবং জন্মকুণ্ডলীর বিচার করে দেখুন। সঠিক প্রতিকার করলে আপনি কিন্তু 100% আবার আগের জায়গায় ফিরে গিয়ে আপনার ব্যবসাটাকে দাঁড় করাতে পারবেন এবং ধার দেনা এবং ব্যাংক লোনের যে সমস্যা, এগুলো থেকে ধীরে ধীরে মুক্তি লাভ করতে পারবেন। একদম। যারা মনে করছেন সমস্যায় জর্জরিত বা যারা মনে করছেন যে আমার জন্মকুণ্ডলীটাকে বিচার করানোর প্রয়োজন রয়েছে, এক কথায় বলতে গেলে ভালো থাকার একটা কিন্তু অ্যাড্রেস বলুন, নাম্বার বলুন, টিভি স্ক্রিনে যাচ্ছে শ্রী আনন্দের চেম্বার। সেই চেম্বারে যোগাযোগ করতে গেলে বুকিং নাম্বারে ফোন করতে হবে। প্রত্যেক রবিবার আপনারা কল্যাণীতে পেয়ে যান, প্রতি মঙ্গলবার পাচ্ছেন ব্যারাকপুর, প্রতি বুধবার কৃষ্ণনগর, তাছাড়াও কিন্তু দমদম, বারাসাত, দক্ষিণেশ্বর, বর্ধমানে পাচ্ছেন। এই ডেটগুলো জানতে গেলে, দিনগুলো জানতে গেলে একটু বুকিং নাম্বারে ফোন করতে হবে। সৃষ্টি টিভি ইউটিউব, ফেসবুকে কিন্তু আপনারা প্রত্যেকটা অনুষ্ঠান দেখতে পারবেন। সব থেকে আগে যেটা আপনাদের এই মুহূর্তে করার দরকার রয়েছে, বুকিং নাম্বারটাকে নোট করতে হবে। সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে যোগাযোগ করতে হবে, চেম্বারে পৌঁছে যেতে হবে। যদি মনে করে থাকেন সমস্যার সমাধান রয়েছে কিন্তু চেম্বারের টাইমিংটা আপনার সাথে অ্যাড করছে না বা দূরে রয়েছেন, চেম্বার অবধি পৌঁছতে পারছেন না, তাদের জন্য কিন্তু অনলাইন প্রেডিকশন রয়েছে। কিভাবে নেবেন অনলাইন প্রেডিকশন? খুব সহজ পদ্ধতি। আপনাকে বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে টাইমটা বলে দেওয়া হবে, কোন সময় আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো সেই সময় কিন্তু শ্রী আনন্দ নিজে সরাসরি ঠিক চেম্বারের মতোই আপনাদের সাথে কথা বলবে। ফিসটা শুধুমাত্র অনলাইনে আপনাদেরকে পেমেন্ট করতে পারবেন। এই জায়গায় দাঁড়িয়ে বহু মানুষ আছে তো যারা আসতে চায় কিন্তু এই অনলাইনের মাধ্যমে তারা
আসতে হবে, কারণ তারা অনেকটা দূরে রয়েছে। সেই ক্ষেত্রে যদি বুকিং নাম্বারে ফোন করলে তারা 100% যোগাযোগ করে দিলে, 100%। কারণ জীবনের সমস্যাটা না বাড়তেই থাকে যদি না সমাধানের পথটাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সঠিক সময়ে প্রতিকার Exactly. এবং সঠিক সময়ে ডিসিশন এবং প্রতিকার এবং হরোস্কোপের বিচার এইগুলো যদি অ্যাকুরেট না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি লাইফ থেকে পিছিয়ে পড়বেন, মেন ট্র্যাক থেকে পিছিয়ে পড়বেন। আপনি দেখবেন আপনার পাশের বাড়ির লোক সে উন্নতি করছে প্রচুর পরিমাণে, সে কিন্তু চাকরি করছে, ব্যবসা করছে, কিন্তু আপনি করতে পারছেন না। আপনার মনের মধ্যে কিন্তু একটা স্বাদ জাগছে যে আমিও লাইফে একটা কিছু করি, কিন্তু কেন করতে পারছেন না? তার দুটো মূল কারণ আছে। একটা হচ্ছে জন্মকুণ্ডলী। তাহলে আমি বলেছি ব্যবসা, আজকে পর্যটন হচ্ছে ব্যবসা নিয়ে হচ্ছে। জন্মকুণ্ডলীর সঠিক বিচারটা কি কি বিচার? দ্বিতীয় পতি সপ্তম পতি, যদি ব্যবসা সপ্তম পতি সিম্পলি বিচার 2, 7, 11, তাহলে কি হচ্ছে? ভালো বিজনেস হচ্ছে। কিন্তু সেই দ্বিতীয় পতি সপ্তম পতি যদি নেগেটিভ হাউস সঙ্গে কানেকশন হয়ে যায় বা সপ্তম পতির অবস্থান যদি নেগেটিভ ভাবে হয়ে যায় তাহলে পার্টনারশিপ টিকছে না। আবার তার সঙ্গে সঙ্গে এবার গ্রহগুলোকে দেখতে হবে। আপনি সঠিক গ্রহের সঙ্গে তাহলে পার্টনারশিপ বিজনেস কিন্তু আপনার হচ্ছে না। আগে যেটা বলছিলাম, যদি পার্টনারশিপ বিজনেস করতে হয় তাহলে 2, 7, 11 এবং তার সঙ্গে সঙ্গে পার্টনারশিপ মেলবন্ধন ঠিক আছে কিনা দেখতে হবে। নেগেটিভ ভাব যদি পড়ে যায়, 3, 8 এর কানেকশন হয়, তাহলে পার্টনারশিপ জীবনে টিকবে না, আপনাকে সিঙ্গেল বিজনেস করতে হবে। এবার গ্রহ কি করতে পারে? গ্রহ আপনার সঠিক অনুপাতে বিজনেস করছেন কিনা। বুধ আমাদের ডিসিশনের কারকগুলো প্রেজেন্ট উপস্থিত বুদ্ধি দেয়, তাহলে সেই বুধ কি করতে হবে? মার্কেটিং লাইনে কাজ করে। তাহলে সেটা করতে গেলে আমাকে জানতে হবে যে বুধের কানেকশন আমার রয়েছে কিনা, বুধ কি কি ব্যবসা দেয়, বুধ বুক সংক্রান্ত আমাদের, বা বুধের কানেকশনের অনুষ্ঠানে আমাদের কমিউনিকেশন, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করতে পারি। বৃহস্পতি খাদ্যদ্রব্য নিয়ে বিজনেস করে, বড় বড় হোটেল করে, রাহুর সঙ্গে কানেকশন করলে যারা রেস্টুরেন্ট বার টার করছেন তাদের বিজনেস আছে, তারা রাহুর কানেক্টিভিটি অবশ্যই থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে শুক্র যেমন আমাদের মিউজিক লাইনে এবং এন্টারটেনমেন্ট করায়। এবার শুক্রের সঙ্গে অনেক সময় আমাদের শৌখিন জিনিসপত্র, কাপড় জামা বা ইন্টেরিয়ার ডেকোরেটিং যে বিজনেসগুলো রয়েছে বা মোবাইল সংক্রান্ত বিজনেস শুক্র দেয়। তাহলে টোটাল ট্র্যাকে আপনি আছেন কিনা, না ট্র্যাক থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি বিজনেস করছেন? আপনার গ্রহ থেকে বিচ্ছিন্ন হয়ে বিজনেস করছেন কিনা আপনি জানুন। শনি থাকলে আপনি লোহা সংক্রান্ত বিজনেস দেবে, পেট্রোলিয়াম সংক্রান্ত বিজনেস দেবে, শনি আমাদের খনিজ দ্রব্য সংক্রান্ত বিজনেস দেবে। স্টোন ডিলারশিপ যারা রয়েছে, আমরা হাতে স্টোন পরি, শনির ইন্ডিকেটিভ বিজনেস হয়। তাহলে সেই বিজনেসটা সঠিক রয়েছে কিনা, সঠিক গ্রহের সঙ্গে আপনি আছেন কিনা জুড়ে, আপনি কার সঙ্গে জুড়ে আছেন, কোন ট্র্যাকে রয়েছেন, সেটা কিন্তু আপনাকে জানতে হবে। না জেনে যদি আপনি ভুল ব্যবসা করেন তাহলে কিন্তু দেউলিয়া হয়ে যাবেন। অর্থাৎ দেউলিয়া টাকা ইনভেস্ট করতে সময় লাগে না। আপনি ইনভেস্ট করছেন 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, যার যেমন টাকা আছে সে তেমন ইনভেস্ট করতে পারেন। কিন্তু সঠিক ট্র্যাক, সঠিক সময় এবং সঠিক জন্মকুণ্ডলীর কানেকশন, বিজনেস হবে কিনা, কোন বিজনেস হবে সেটাকে জানতে হবে, দশা অন্তর্দশাকে জানতে হবে। এবার বাস্তু, আমি যেহেতু বাস্তু নিয়ে আপনাকে বারবার বলি, বাস্তু কেন বলে, আপনাকে তার জন্য কোথাও ছুটতে হবে না। আপনার বাড়িতে বসে আপনি সঠিক প্রতিকার করুন, বাড়িতে বসে রেজাল্ট নিন, অল্প দিনের মধ্যে আপনি রেজাল্ট নিন, আপনি নিজেই বুঝতে পারবেন দিন দিন আপনি গ্রোথ করছেন। এই যে বাস্তুতন্ত্রকে আমি বারবার ইউজ করি, বাস্তুতন্ত্রের কথাটা, কারণ বাস্তুতন্ত্র যদি আপনার বাস্তুর যদি ব্যালেন্স থেকে থাকে, আমাদের যে 45টি দেবশক্তির যদি ব্যালেন্স থেকে থাকে, বাস্তু যে প্রবেশদ্বার ব্যালেন্স থেকে থাকে, তাহলে কিন্তু আপনি দেউলিয়া হবেন না, আপনার লাইফ কিন্তু গ্রোথিং হয়ে যাবে। আপনি বিজনেসের শিখরে দাঁড়িয়ে থাকবেন, প্রচুর লোক কিন্তু আপনার আন্ডারে কিন্তু কাজ করাতে পারবেন, সমাজে প্রতিষ্ঠিত লাভ করতে পারবেন। সবারই ইচ্ছা প্রতিষ্ঠিত হতে, সুনাম অর্জন করতে সবারই ইচ্ছে হয় যে আমি সমাজের বুকে একটা প্রতিষ্ঠিত ব্যক্তি হব, সেটা সবারই মন জাগে। কিন্তু সেটা করতে গেলে কিন্তু আমার চেম্বারে আসতে হবে। বাড়িতে বসে বসে টিভির প্রোগ্রাম দেখলাম, দাদার প্রোগ্রামটা ভালো লাগলো, শুনলাম, ইউটিউবে দেখলাম, তাহলে কিন্তু হবে না। কি করতে হবে? তাহলে আপনার জন্মকুণ্ডলী এবং তার সঙ্গে সঙ্গে আপনার বাস্তু, বারবার বলছি বাস্তুটাকে নিয়ে আসুন। আপনাকে কোথাও যেতে হবে না, কোথাও কিচ্ছু করতে হবে না, এত কিচ্ছু করার দরকার নেই, বাড়িতে আমি করে দেবো। সেখান থেকে দেখবেন আপনার লাইফের ফোর্স বৃদ্ধি হয়ে গেছে, আপনি নিজে নিজে আপনার ডিসিশন দেখবেন সৃষ্টি হয়ে গেছে নিজের মধ্যে, যে এই বিজনেসটা করবো, দাদা লিখে দিয়েছে এই বিজনেস, সেই পথটা ধরে আপনি অনুসরণ করবেন, দেখবেন 100% একটা লাইফের গ্রোথিং এর একটা ফোর্স পেয়ে গেছেন। আপনি ইনভেস্ট করুন, সঠিক সময় ইনভেস্ট করছেন। এবার যাদের বিজনেস চলছে না তাদের জন্য অবশ্যই বাস্তুতে কি কি সমস্যা হতে পারে, যে দোকানে কাস্টমার পাচ্ছেন না, দোকান করে রয়েছেন কিন্তু কোন রকম কাস্টমার, আগে খুব কাস্টমার ভালো আসতো এখন আসছে না, কি কি কারণ? আপনার পশ্চিম দিক, অনেকে যারা দেউলিয়া হয়ে গেছেন, বাড়ির পশ্চিম দিক যদি কি হয়, পশ্চিমের দিকে যদি আপনার ভুল সিঁড়ি নির্মাণ করে থাকেন, দেখবেন অনেকে আমাদের সিঁড়ি হচ্ছে দুটো, একটা মেন এন্ট্রান্স, একটা হচ্ছে আপনার একটা হচ্ছে আপনার লেফট সাইড দুটি, একটা হচ্ছে আপনার রাইট সাইড দুটি, অর্থাৎ ঘড়ির দিকে একটা ঘোরে, ঘড়ির বিপরীত দিক, ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ।
অর্থাৎ পশ্চিম দিকে আপনার যে জোন রয়েছে সেই পশ্চিম দিকে যে আপনি নেগেটিভ ভাবে আপনার বাড়ির যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়িটা করে ফেলেন, তাহলে লাইফে কি যত বড় উপরে উঠেছিলেন একদম দেখবেন আপনি নিচে পড়ে গেছেন। অর্থাৎ জন্মকুণ্ডে রাহু কেতুর কালসর্পদোষ সৃষ্টি হয়ে গেল। এবার এখানে অনেকের দেখবেন টাকা ঋণে টাকা প্রচুর ইনভেস্ট করেছেন, বেরিয়ে গেল প্রচুর পরিমাণে। দক্ষিণ দিকের মিডিলে যে কারোর যদি বাড়ির মেন এন্টারেন্স অর্থাৎ প্রবেশদ্বার থেকে থাকে, দেখবেন দেউলিয়া হয়ে গেছে। এককালে প্রচুর বড় বিজনেস করছিলেন, নতুন বাড়িতে কেউ এসেছেন, দিয়ে দেখছেন হয়তো সেই বাড়ির মেন প্রবেশদ্বার হয়তো দক্ষিণ দিকের মিডিলে রয়েছে, টাকাটা হুড়ুর করে আপনার বেরিয়ে গেল, আপনি কিন্তু সমস্যায় পড়ে গেলেন, আপনি লস হয়ে গেলেন, আপনি কিন্তু বাজারের ধার দেনা ঋণে পড়ে গেলেন। এই সমস্যাগুলো থেকে যদি বাঁচতে চান তাহলে আগেই কিন্তু আপনাকে বাস্তু এবং জন্মকুণ্ডলীর বিচার করুন এবং তার সঙ্গে সঠিক রেমেডির প্রতিকার করুন। দেখবেন আপনি 100% এই সমস্যাগুলো থেকে আপনি ধীরে ধীরে মুক্ত হবেন, আপনার লাইফের কনফিডেন্স বেড়ে যাবে, আপনি জীবনে অগ্রগতির কনফিডেন্স, আপনি একটা ফোর্স পেয়ে যাবেন যে আপনি জীবনে কি করতে চলেছেন, কোন বিজনেসটা আপনার সঠিক আপনাকে এস্টাবলিশ দেবে, আপনি জীবনের স্টেবিলিটি ঠিকঠাক পাবেন। অনেকে স্টেবিলিটি পায় না, দেখবেন একটা ব্যবসা করছে আর একটা ব্যবসায় আপনার চলে যাচ্ছে। প্রথমত হচ্ছে গ্রহের কানেকশন, তার সাথে সাউথ ওয়েস্ট জোনটা আমি বারবার কেন বলি, এই জোনটা খুব আমাদের গুরুত্বপূর্ণ জোন, অর্থাৎ দক্ষিণ পশ্চিম জোন, নৈঋত্যকোণ জোন। এই নৈঋত্যকোণ জোনে যদি সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু স্টেবিলিটি পাবেন না। আর একটা জোন আমি ব্যাংক লোনের কথা বলছিলাম, যে ব্যাংক লোন নিয়ে লিটিগেশনে যারা পড়ে গেছেন, আইনগত নোটিশ খেয়েছেন, বাড়িতে অনেক সময় বাড়ি মর্গেজ দিয়ে ব্যাংক লোন নিয়েছেন বা দোকান মর্গেজ দিয়ে, কিন্তু দেখা যাচ্ছে আপনি সেই ব্যাংক লোন পরিশোধ করতে পারছেন না, সমস্যায় পড়ে গেছেন, তাহলে প্রথমে আপনাকে জানতে হবে যে ব্যাংক লোনটা নিয়ে আপনার বিজনেসটা সঠিক হবে কিনা। সেই জায়গাটা কোথায় দেয়? বায়ুকোণ, নর্থ ওয়েস্ট। আমাদের ব্যাংকিং সাপোর্ট দেয় নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট যদি সঠিক প্রতিকার করা হয়, যারা বড় বড় বিজনেস করছেন তাহলে ব্যাংকিং সাপোর্ট পেয়ে যাবেন। যারা ব্যাংকিং সাপোর্ট পান না, ব্যাংকে গিয়ে ভালো সুসম্পর্ক পাচ্ছেন না, ব্যাংকে গিয়ে লোন পাচ্ছেন না, ঘুরছেন, তাদের জন্য কিন্তু আপনার নর্থ ওয়েস্ট, এই নর্থ ওয়েস্ট জোন যদি আপনার ইমব্যালেন্স থাকে তাহলে কিন্তু অর্থনৈতিক সমস্যায় বারবার পড়বেন। ব্যাংক যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে ব্যাংক লোন আপনার পরিশোধ হবে না, বা আপনি মার্কেট থেকে লোন নিয়েছেন সেই লোন কিন্তু পরিশোধ হবে না। তার জন্য কিন্তু সঠিক ডিসিশনটাও চাই। নর্থ ইস্ট, আপনার বাড়ির ঈশান কোণে যদি সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সঠিক ডিসিশন পাবেন, আপনার বৃহস্পতি গ্রহকে সমস্যায় ফেলে দেবে। তাহলে আপনার কি দাঁড়ালো, যে জন্মকুণ্ডলী এবং তার সঙ্গে সঙ্গে বাস্তু, যদি আপনার জন্মকুণ্ডলী কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনাকে সেটাকে বিচার করতে হবে এবং তার গ্রহগুলোকে জানতে হবে এবং তার সঙ্গে সঙ্গে লাইফটা যে গ্রোথিং হবে, গ্রোথিং করার জন্য আপনার বাস্তুকে যদি আপনি সঠিকভাবে প্রতিকার করেন, ছোট ছোট উপায়, এর জন্য আপনার বড় বড় উপায় এত কিছু তামঝাম করা দরকার নেই, ছোট ছোট উপায় করে দেবো, ছোট ছোট উপায়গুলো শুধু ফলো করবেন আপনি, আমি ম্যাপিং করে দেবো, ফলো করবেন, কিছু জিনিস চেঞ্জ করবেন, কিছু রেমেডি করে দেবো, দেখবেন 100% আপনার সমস্যা থেকে আপনি বেরিয়ে একটা সুস্থ লাইফ এবং সমাজের বুকে সুপ্রতিষ্ঠিত মানুষ হয়ে আপনি একটা জীবনে আপনি একটা এস্টাবলিশ হয়ে আপনি দাঁড়াতে পারছেন। কিন্তু আপনি যদি সেই সমস্যাগুলো নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করতে থাকেন যে কালকে করব, পরশুদিন করব, বা 1 মাস পরে করব, 2 মাস পরে করব, তাহলে কিন্তু দিন দিন কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। কিন্তু পিছিয়ে পড়ার দিক থেকে আপনার পিছিয়ে পড়ে আবার কোথায় থেকে, অনেকেরই দেখবেন বাড়িতে রাত দিন পুজো আলস্য বা অলসতা কাটিয়ে উঠতে পারছেন না, তারও কিন্তু কারণ রয়েছে। মঙ্গল গ্রহ জন্মকুণ্ডলীতে যদি মঙ্গল গ্রহ আপনার নিচস্থ ভাবে আপনার যদি কর্কট রাশিতে বসে থাকে, অনেকে দেখবেন যে বাড়িতে কাজ করো তার একটা হুকুমদারি করা অভ্যাস থাকবে, এটা করো কর্কট রাশিতে, যাতে ফলো করে দেখবেন কর্কট রাশিতে মঙ্গল গ্রহ বসে আছে নিচস্থ ভাবে, মঙ্গল সে কাজ করবে, নিজে কিন্তু কাজ করতে চাইবে না, অপরকে দিয়ে খাটিয়ে নেওয়ার চেষ্টা। যদি কেউ বাড়ির বউ হয় দেখবেন সবাইকে দিয়ে কাজ করে নেওয়ার চেষ্টা করছেন, বাড়ির যদি মেন গার্জেন হয় দেখবেন ছেলেকে বউকে বাড়ির সবাইকে হুকুম করছে, তার কাজে হচ্ছে হুকুমদারি। বা কেউ হয়তো আপনার পাড়াতেও দেখবেন যাদের মঙ্গল নিচস্থ, একে ওকে দিয়ে কাজ করিয়ে নেবো, নিজে কিন্তু আমি কিছু করব না। এই যে মঙ্গল গ্রহের যদি ফোর্স না থাকে তাহলে কিন্তু জীবনে আপনি কিন্তু ফোর্সটা পাবেন না, আপনি এগিয়ে যাওয়ার কিন্তু স্টেবিলিটি পাবেন, আপনার ইমিউনিটি শক্তি দুর্বল হবে, এই কালকে করব, পরশুদিন করব, এরপরের দিন করলেই হবে, এরকম যদি মানসিকতা আপনার তৈরি হয়, বাড়ির সাউথ জোন ডিস্টার্ব, এই সাউথ জোন যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন মানসিকভাবে, আপনি কিন্তু কোনো রকম ফোর্স পাবেন না জীবনে। তাহলে জীবনের ফোর্স, আমরা যে কর্মটা করব কর্মের ফোর্সটা দরকার, ফোর্স যদি আমাদের ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু জীবনের সঠিক পথে কিন্তু আমরা এগোতে পারবো না। আমি রিসেন্ট একটা আমার কেস স্টাডির একটা ঘটনা বলছি আপনাদেরকে। রিসেন্ট আপনার একটা ভদ্রলোক, বারাসাতেরই ভদ্রলোক, তিনি কিন্তু বড় রকম বিজনেস করতেন। কিসের বিজনেস করতেন? মাছের যে আপনার যে ভেরিগুলো রয়েছে, চিংড়ি মাছের না কি মাছের যেন বলছিলেন, যে মাছের বিজনেস আমি ইনভেস্ট করেছিলাম।
নিয়ার অ্যাবাউট 1 করোড় টাকা। 1 কোটি টাকা, নট এ ম্যাটার অফ জোকস। 1 কোটি টাকা কিন্তু আপনার ইনভেস্ট করেছিলেন, কিন্তু সেখান থেকে 1 টাকাও তিনি ফেরত পাননি। আমি তার জন্মকুণ্ডলীটা বিচার করলাম, জন্মকুণ্ডলী বিচার করে দেখলাম তার নেগেটিভ ভাবে দশা চলছিল সেই টাইমে। তাহলে আপনার টাকা কিন্তু ফেরত পাবেন, আপনি প্রতারিত হয়ে গেছেন। এই টাকা আপনি যেখানে বিজনেস করতে দিয়েছেন সেই টাকাতে কিন্তু 1 টাকাও রিটার্ন পাবেন না। সে ভদ্রলোক কাঁদতে লাগলো আমার চেম্বার এসে, বলে দাদা আমি 1 টাকাও ফেরত পাচ্ছি না ওখান থেকে, কোনো রকম আমাকে গেলে আর তারা কোনো স্বীকার করছে না। আমি মাছের জন্য আপনার ইনভেস্ট করেছিলাম, আমি হায়দ্রাবাদে থাকতাম, আমি এখন বারাসাতে এসেছি, ওদের বন্ধুত্ব হয় খুব বিশ্বাস করেছিলাম। তাহলে আপনার যে কানেকশন আছে সেই কানেকশন এখন প্রতারিত হয়েছে। এবং আপনার বাস্তুরা সম্পর্কে আমি জিজ্ঞেস করলাম যে বাস্তুর আপনার সাউথ ইস্টে কি আছে। দাদা আমি সাউথ ইস্টে আমি আপনার বাড়িতে গিয়ে বলছি, বলছি বলুন। বাড়িতে গিয়ে ফোন করে আমাকে রাত্রে বলছে সাউথ ইস্টে তার 7টা ঘোড়া লাগানো আছে। সেই 7 ঘোড়া কি কালারের? ব্লু কালারের ঘোড়া লাগাচ্ছে, সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। তাহলে এখানে কি দেখুন, আমাদের সাউথ ইস্ট হচ্ছে অগ্নি তত্ত্ব, সেখানে ঘোড়া লাগিয়েছে আপনার সাদা ঘোড়া, এবং তার সঙ্গে কি লাগিয়েছে জলের উপর দিয়ে, সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে। তো সাউথ ইস্টে অগ্নিতত্ত্বের জায়গায় যখন আপনার জল তত্ত্ব সমুদ্র নিয়ে এসেছে, মানে সাউথ ইস্ট হচ্ছে আমাদের অর্থনীতি মহালক্ষ্মীর জায়গা, সেই জায়গায় লক্ষ্মীকে সে ডুবিয়ে ফেলেছে। অর্থাৎ ভুল রেমেডি, আপনারা বাজার থেকে ভুল রেমেডি কিন্তু আপনি কিনে রাখবেন না, কিনে যেখানে সেখানে আপনার লাগাবেন না। 7 ঘোড়া হতে পারে, 1 ঘোড়া 2 ঘোড়া হতে পারে, আপনার বাজারে আপনার কুবের যন্ত্র হতে পারে, বা আপনার কচ্ছপ হতে পারে, যা হতে পারে না কেন। বাস্তুতে অনেকে দেখে খুব ভুলভাল অ্যাপ্লাই করেন। যে জিনিসই হোক না কেন, ধনতেরাসের জন্য যা প্রচুর পরিমাণে কিনে নিয়ে গিয়ে এখানে ওখানে রেখে দিলাম, বা এই যোগে এখানে এখানে রেখে দিলাম, শ্রীলক্ষ্মী যন্ত্র এখানে রেখে দিলাম, এই পিকচারটা এখানে লাগিয়ে দিলাম, নেগেটিভ ফল পাবেন। সঠিক বাস্তুটাকে জানুন, নাহলে এই ভদ্রলোকের মতন কিন্তু টাকা কিন্তু এরকমই তো ডুবে যাবে। সে কিন্তু ডুবার জন্য ওখানে ভুল করে লাগিয়ে দিয়েছে। ওইটা কোথায় লাগাতে হতো? অর্থাৎ ওখানে জল মানে নর্থে লাগালেও কিন্তু ভালো রেজাল্ট পেত, ওই ছবিতে ভালো রেজাল্ট পেত। তাহলে 7 ঘোড়ার ছবিটা কোথায় লাগাতে হতো? আপনার নর্থে জল তত্ত্ব, সেখানে যদি ঘোড়া দৌড়ে যেত তাহলে জলের মধ্যে দিয়ে কি নিয়ে আসতো? কমিউনিকেশন নিয়ে আসতো। সমুদ্রের মধ্যে যে খনি আছে সেখানে যে মণিমুক্ত রয়েছে সেগুলো কিন্তু তার হাতে প্রবেশ হতো। এটাই হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড। অর্থাৎ কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড, সুপার কনসিয়াস মাইন্ড আমাদের প্রকৃতির সঙ্গে জুড়ে রয়েছে। অবচেতন মন আমাদের বাস্তুর সঙ্গে জুড়ে রয়েছে। আমাদের অবচেতন মন সবকিছু জানে আপনার কি চাই, পারপাস অফ লাইফ, জীবনের প্রয়োজনীয়তা। আপনার জীবনের প্রয়োজনীয়তা আপনি সঠিকভাবে ইউজ না করতে পারেন। বাস্তুর রেমেডি মানে হচ্ছে জীবনের প্রয়োজনীয়তা ভগবানের কাছে অ্যাপ্লাই করা। অর্থাৎ ভগবানের কাছে আপনি অ্যাপ্লাই করবেন, দেবশক্তির কাছে অ্যাপ্লাই করবেন, আপনাকে আমি সঠিক জোনে লাগাতে পারবো, এবং সেখান থেকে দেখবেন 20 থেকে 22 থেকে 45 দিনের মধ্যে আপনি রেজাল্ট পেতে শুরু করেছেন। আমি যে রেমেডিগুলো দেবো আপনাকে, সেই রেমেডিগুলো যদি আপনি ইউজ করেন, তার সঙ্গে সঙ্গে আপনাদের জন্মকুণ্ডলীর রেমেডি, জন্মকুণ্ডলীকে বিচার করে শুধু বসে বসে বাড়িতে চিন্তা ভাবনা করলে কিন্তু সমস্যা হবে। আর ভুলবশত বাজার থেকে কিনে নিয়ে এসে বাস্তুর রেমেডি লাগিয়ে দিলাম, এখানে একটা ছবি লাগালাম, ওখান থেকে একটা ঘোড়া কিনে নিয়ে এসে লাগিয়ে দিলাম, তাহলে কিন্তু এই ভদ্রলোকের মতন কিন্তু টাকা কিন্তু ডুবে যাবে। আর চেম্বারে সে কান্নাকাটি করতে হবে। কান্নাকাটি করে টাকা আমার কিন্তু 1 কোটি টাকা ফেরত দেওয়ার মতো আর কিন্তু ফেরত হবে না তার। তাকে হয়তো আমি একটা সুস্থ লাইফ একটা বলতে পারি, দাদা এখান থেকে এটা করুন, নতুন করে ভাবনা চিন্তা। কিন্তু যে কতটা পিছিয়ে গেল একটা ব্যক্তি, যে কতটা পিছিয়ে গেল, যে 1 কোটি টাকা মানে নট এ ম্যাটার অফ জোকস, সে যে পিছিয়ে গেল আমাদের এখান থেকে, সে যে মেন ট্র্যাক থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। হয়তো তার এটা হতো না, এতটা লস হতো না। একদম এই জায়গা ধরে এই উদাহরণগুলো কিন্তু আপনাদের সচেতন হওয়ার জন্য, যে কোনো ডিসিশন নেওয়ার আগে কিন্তু জন্মকুণ্ডলীর সাথে সাথে বাস্তুটাকে বিচার করতে হবে। কিন্তু আজকে সময় থামিয়ে দিচ্ছে আমাদেরকে, আপনারা কখনোই থামবেন না, বুকিং নাম্বারে যোগাযোগ করে সমস্যার সমাধানের পথটি দেওয়া রইল। অনেক ধন্যবাদ দাদা আজকে আপনাকে। পরবর্তী অনুষ্ঠানে ডেফিনেটলি আবারও দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।